ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওর প্রথমেই বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে মন দিয়ে দেখবে। যার কারণ এই ভিডিওতে ছত্রে ছত্রে আমি বিভিন্ন ট্রিক্স, কীভাবে প্রশ্নগুলো কমন পাওয়া যায় সেই ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ইতিহাস বিষয় ইউনিট 4। এই ইউনিট 4-এর অনেকগুলো ভাগ রয়েছে, 4টি ভাগ রয়েছে। 4টি ভাগের যে 8 মার্কের প্রশ্নগুলো পড়বে তা একত্রে অর্থাৎ একসঙ্গে আমি এখানে দিয়েছি। এই 4টি ইউনিট 4-এর যে 4টি অংশ রয়েছে সেই 4টি অংশের 8 মার্কের যে প্রশ্নগুলি পড়বে সেই 4টি অংশের 8 মার্কের প্রশ্নগুলি আমি একটা ভিডিওতেই দিয়েছি। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং প্রশ্নগুলিকে তোমরা খাতায় অবশ্যই তুলে নেবে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন এর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা এই প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে, মুসলমানদের সংগঠিত করবার ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান আলোচনা করো বা স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো। প্রশ্নটিকে এরকমভাবে ঘুরিয়েও দিতে পারে, তাই ঘুরিয়ে দিলে চিন্তার কোনো কারণ নেই, উত্তর কিন্তু একটাই হবে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? ভারতে দ্বিজাতি তত্ত্বের উদ্ভবের পটভূমি বা কারণগুলি আলোচনা করো। এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আসছি, মুসলিম লীগের প্রতিষ্ঠার সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ মুসলিম লীগ যে প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পূর্বে অর্থাৎ জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়নি তার পূর্বে সংগঠিত জাতীয়তাবাদী সভা সমিতিগুলির বিবরণ দাও। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সকল সভা সমিতিগুলি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের কার্যকলাপ সম্পর্কে বিবরণ দিতে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেগুলো যদি কমেন্ট সেকশনে আমাকে জানাও, তাহলে আমার ভিডিওগুলোকে আরও সমৃদ্ধ করতে পারি আমি তোমাদের আবদার মেনে। পরবর্তী প্রশ্ন থেকে আমি দেখছি, এই প্রশ্নগুলিকে বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে বাছাই করা এই 4th সেমিস্টারের 4th ইউনিট থেকে অর্থাৎ 4th ইউনিট থেকে যে সকল প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে সে প্রশ্ন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, গুরুত্ব নিরীক্ষে অনেক এগিয়ে, মাত্র কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নিই, 6 নম্বর প্রশ্ন, বাংলার বিপ্লববাদী আন্দোলনের বিবরণ দাও। বাংলার বিপ্লববাদী আন্দোলনের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। ভারতীয় অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 1916 খ্রিস্টাব্দে এটা লখনৌ চুক্তি হবে, এটা একটা মিস্টেক আছে। লখনৌ চুক্তির দাবি বা শর্তগুলি কী ছিল? 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তির দাবিগুলি কী ছিল? ওই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। লখনৌ চুক্তির দাবি বা শর্তগুলি এবং ওই চুক্তির গুরুত্ব সম্পর্কে লিখতে বলা হয়েছে। প্রশ্নগুলিকে তোমরা যত্ন সহকারে তুলে নাও। যদি উত্তর তোমাদের প্রয়োজন হয় তোমরা তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, এই উত্তরের ভিডিও আমি পরবর্তীকালে পোস্ট করবো এই চ্যানেলে। 9 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিও শেষে আমি কোন প্রশ্নগুলো, মাত্র 5টা প্রশ্ন আমি এমন বলে দেব যেই প্রশ্নগুলো করলে তোমরা এই ইউনিট থেকে অনেক অংশে এগিয়ে থাকবে এবং পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তোমাদের মধ্যে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 থেকে 31 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 থেকে 31 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের বিবরণ দাও। পরবর্তী প্রশ্নে আসছি, 11 নম্বর প্রশ্ন। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। ওই আইনের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ শর্তাবলী, প্রেক্ষাপট, কোন পরিপ্রেক্ষিতে এই আইনটা তৈরি হয়েছিল এবং তার গুরুত্ব কী ছিল সেই সম্পর্কে জানতে চেয়েছে। আসি পরবর্তী প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনে ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। ওই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ বা আলোচনা করো। এই প্রশ্নটি যে তোমাদের বিগত বছরগুলিতে এইচএসের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে অনেকবার পড়েছে, বারংবার এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সিলেবাসে এসেছে এবং পড়েওছে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পড়ার চান্স প্রবল। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। আমি তোমাদের বারংবার অনুরোধ করব এই প্রশ্নগুলিকে খাতায় যত্ন সহকারে তুলে নিয়ে বারবার প্র্যাকটিস করার জন্য। পরবর্তী প্রশ্নে আসছি, 14 নম্বর প্রশ্ন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। বা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, ভারতের স্বাধীনতা সংগ্রামে আইএনের ভূমিকা বা আইএনের পরিপ্রেক্ষিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করে। এবং পরবর্তী প্রশ্ন, নৌবিদ্রোহ। 1946 খ্রিস্টাব্দে যে নৌবিদ্রোহ হয়েছিল সেই নৌবিদ্রোহের বিবরণ, কারণ এবং ফলাফল বা গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। এবং আমি স্ক্রল করে করে আস্তে আস্তে আবার প্রথমের দিকে প্রশ্নগুলোকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি যে কটা প্রশ্নকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা গুরুত্ব নিরীক্ষণ একটু এগিয়ে রেখেছি সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলিকে বারংবার তোমরা প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করলেই তোমরা নিশ্চিতভাবে এই কটা মাত্র প্রশ্ন করলে, মাত্রই কয়েকটা প্রশ্ন করলেই তোমরা এই 4th ইউনিট টেস্ট থেকে সমস্ত প্রশ্ন, যে কটা প্রশ্ন 8 মার্কের পড়বে তোমরা কমন পাবেই। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।